গীতার শ্লোক দিয়ে বুঝাচ্ছে সাধু বাবা, ভগবান আছেন সর্বময়, সব কিছু সে দেখতে পায়। ওই শ্লোকটা বলছেন, সর্বত পানিপাদং তৎসর্বত কৃষ্ণমুখং সর্বত শ্রুতিমল্লকে সর্বমাবৃত তিষ্ঠতি। সব জায়গায় তার চোখ, হাত, পা, নাক, কান, সব জায়গায় আছেন সেই সর্বশক্তিমান। আমরা যাহা কিছু করি না কেন সে করে দর্শন। ওইসব কথা শোনার পরে ছেলের হাত ধরে রাত 12টার পরে এক বাড়িতে শীত কেটে চুরি করতে দিল দর্শন। ছেলেটারে দাঁড়িয়ে রেখেছে একটা গাছতলায়, আর শাবল নিয়ে উনি যায়। ছেলেটাকে বলে যায়, দেখ যদি কেউ আসে তুই ইশারাতে বলবি শীষে, তাহলে আমি বুঝবো কেউ এসে গেছে, তোকে নিয়ে পালিয়ে যাব পাশে। যখন শাবল দিয়ে 2-4 কোপ দিয়েছে, ছেলে ওখান থেকে তাড়াতাড়ি শাবল, কে দেখছে কে? বাবা ওই যে ভাগবত পাঠক বলেছিল না, ঈশ্বরের সব জায়গায় চোখ আছে, ওই যে ঈশ্বর দেখছে তুমি চুরি করছো, তুমি শাবল দিয়ে পরের ধন নেবার জন্য এসেছো। নিজের 9 বৎসরের ছেলে, বাবা ভেসে চোখের জলে, ছেলেকে লইয়া কোলে ডেকে বলে, তাই জীবনে কত শুনেছি কিন্তু কোনোদিন তো এমন করে গ্রহণ করি নাই। মনে করি ভাবো না আর জীবনে চুরি করব না, চল বাবা বাড়ি গিয়ে কর্ম করে খাই। তিনি সব দেখতে পান। যদি মনে প্রাণে এটা মেনে নেন, তার চাইতে আর বড় সাধনা কিছু হয় না। সেই মানুষ কখনো কুকর্ম করতে পারে না। কি হলো? না না, কি ব্যাপার আছে? উনি ঠিক আছে, থাক। যাক, এ কথাই পর্যন্ত হলো শেষ। এবার করি অন্য পরিবেশ। 2খানা প্রশ্ন করেছে দান, তাহলে গুরু লাগে কিসের তরে? বললাম আমি আপনাদের ধারে, গুরু শিখান সাধনার সোপান, আর গুরু কিছু বাক্য করেন দান, যে বাক্য ধরে মানুষ চললে পরে সুন্দর হতে পারে মানুষের এই জীবনের সোপান। এ কথা গেল হয়ে কার্যনে এ কথা কয়ে এবার ওই দিকে যাবো ধেয়ে, হরিনাম ছাড়া জীবের কোনো গতি নাই। তারপরে তুমি কেন কহিলে গোসাই, কান্তা প্রেম সর্বশ্রেষ্ঠ বললে কি কারণ? নাম বড় না কান্তা প্রেম বড়, তুমি তাই করো বিশ্লেষণ। বিশাল প্রশ্ন, খুব সুন্দর হয়েছে সভা। সভাখানা মনোলোভা, বসেছেন যেন দেবী দেবা, পুনঃ পুনঃ করি সবার চরণ বন্দন। নাম ছাড়া গতি নাই। আমা মা, এই যে মাইকের স্ট্যান্ডটা এখানে দাঁড় করানো আছে, এটা কি গতিশীল না স্থির? বলেন, এটা গতিশীল কি স্থির? বাহ, মন প্রাণ করে ধীর। আমার কথায় লক্ষ্য একটু রাখুন সর্বজন। তাহলে এইটাকে যদি গতিশীল করতে হয় তাহলে কি করতে হয়? শিক্ষিত সমাজ এটাকে চলমান করব, গতিশীল করতে হলে কি করতে হবে বলুন? কি ঝাঁকা দিতে হয়? ভালো কইছে। আচ্ছা যাক, এতে বল প্রয়োগ করতে হবে। স্থির বস্তুকে গতিশীল করিতে হইলে তাহাতে বল প্রয়োগ করিতে হয়। কিন্তু বস্তুর ওজন বা ভরের চাইতে যদি বল কম হয়, অন্তরে করুন ধারণা, তাহলে কিন্তু সেই বলের দ্বারা বস্তুকে গতিশীল করা যাবে না। আপনারা শিক্ষিত মানুষ, লেখাপড়া শেখা মানুষ, এইবার গতিশীল হচ্ছে দেখুন। কারণ দাঁড়িয়ে বলি সবার পাশাপাশি, এর ওজনের চাইতে আমার বল অনেক বেশি। চলছে কি সামনের দিকে?
কাঁপতি কাঁপতি যাচ্ছে। জীব আছে 3 প্রকার, কাণ্ড বড় চমৎকার। কি কি জীব? 3 প্রকার। টোটাল জীবকে 3 প্রকারে ভাগ করা হয়েছে শাস্ত্রীয় মতে। কি কি? বদ্ধ জীব, তটস্থ জীব আর মুক্ত জীব। বদ্ধ জীব কারা? মায়ায় আঁকড়ে ধরে স্থির হয়ে আছে যারা, আমার বাড়ি, আমার ঘর, আমার করে নিরন্তর। অন্তর তাদের বিষে ভরা নয়। শোনেন, যত সুধীজনা, তাদের দ্বারাই জগতের কল্যাণ হতে পারে না। তাদের নিজের পকেট ভরার চিন্তা থাকে সর্বদাই। আমি খাবো, আমি সুখে থাকবো, আমার বউয়ের সোনার অলংকার বানাবো, আমার ছেলেরে বড় স্কুলে পড়াবো, বিশাল ব্যাপার আর কি। তাতে তুমি মরো গিয়ে থাকো আর না থাকো তাতে আমার কি? হচ্ছে বদ্ধজীবের ধারা, চলার ধারা। সারা বিশ্বের মানুষের কথা বলছি, কিন্তু এই জন্য বদ্ধজীবের দ্বারা কখনো মানুষের কল্যাণ করা সম্ভব না। সে মুখ দিয়ে যতই বলবে কল্যাণ হবে না। সে আমি হই, আপনি হন, যে হন। একটা গল্প মনে পড়েছে, কিন্তু গল্পটা একটু অন্যরকম, তো কব কি না? না থাক, কব না ওইটা, না ওইটা কব না, থাক। হ্যাঁ, এইটা হচ্ছে রাজনৈতিক নেতার কথা, তো এই জন্যই বলতে পারতেছি। আরে তাতে কি কব? এক নেতা বড় বড় ভাষণ দেয়, শুধু বন্ধুগণ আমাকে যদি ভোট দিয়ে আপনারা জয় লাভ করাতে পারেন, আমি সব ফাঁকা জায়গা পাকা করে দেব। সব ফাঁকা জায়গা পাকা করে দেবে, তাহলে জমি জমাও সব পাকা হয়ে যাবে। ওনার আবার খৈনি খাওয়ার স্বভাব আছে। খৈনি খায় না? খৈনি কি দিয়ে বানায়? সাদা চুন আর কালো তামাক এক করে না। উনি ভাষণ দিচ্ছে, ওনার পকেটে কৌটা আছে, কৌটা বের করে বলছে, বন্ধুগণ আমি কিছু প্র্যাকটিক্যাল দেখিয়ে যাচ্ছি আপনাদের, মানে বক্তব্য দেবে আর খৈনি খাবে আর কি। আমি যদি একবার দেশের রাজা হতে পারি, তাহলে আমি সাদা কালো রাখবো না, সব মিশিয়ে একাকার করে দেব। কিভাবে করবো এই দেখুন, চুন নেছে, কৌটো বের করে তামাক নিয়ে ডলতেছে, এই দেখুন ঠিক এইভাবে আমি মিশিয়ে দেব সব। কোনো রকম হিংসা ঠিংসা সব থাকবে না, ছোট বড় থাকবে না, জাতাজাতি থাকবে না, সব মিশিয়ে দেব। খৈনি ডলতেছে। আর সমাজের কিছু ময়লা আবর্জনা যাদের দ্বারা সমাজ দূষিত হয়, আমি তাদের ফু দিয়ে উড়িয়ে দেব। খৈনির ধুলো উড়াচ্ছে, উদ্দেশ্য এক, বলতেছে আর এক। বন্ধুগণ, যারা গরিব মানুষ রাস্তার পাশে থাকে, 3 আঙুল দিয়ে ধরা হয়ে গেছে, আমি জানি তারা কত কষ্ট করে বাঁচে। আমি রাজা হলে তাদের কাছে যাব, তাদের মুখে এক মুঠো অন্ন তুলে দেব, এই করে খৈনি খাইছে। নিতাই গৌর হরি বল। এই বদ্ধজীব যারা মানুষকে এক রকমের দেখাবে, তারা আর এক রকমের কর্ম করে নিজের পকেট ভরা, এটি হচ্ছে তাদের কাজ। আর তটস্থ জীব কি? কোথায় ছিলাম, কোথায় যাব, আমার বাবা, তার 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 বাবা, সবাই তো এসেছিল, সবাই তো কালো গহ্বরে চলে গেল, আমারও তো যাবার সময় হলো। কে আমাকে মানুষ করে পাঠালো, তাকে তো আমি চিনলাম না। কো অহং, আমি কে? আমার হাত, আমার দাঁত, আমার চোখ, আমার নখ, আমার দেহ, আমরা বলি সর্বদাই। তাহলে দেহ যদি আমার হয়, দেহ তো আর আমি নয়, তাহলে এই দেহের মধ্যে আমি কে, তারে তো চিনি নাই। এই যে
তটস্থ জীব। বলে না এই তটস্থ হয়ে কি ভাবছিস, এই চিন্তা তার ভিতরে আসে। মৃত্যুর পরে যাব কোন দেশে? ওরে একদিন চুপ করে ডুব দিতে হবে অচিন সাগরে, সে যে ঠিকানাহীন বড় কঠিন, সে যে ঠিকানাহীন বড় কঠিন, অজানা লোকান্তরে চুপ করে ডুব দিতে হবে অচিন সাগরে। বসে বসে ভাবছে চিরদিন কেউ ধরায় রহে না, ওরে যে যায় সে আর ফিরে এসে সংবাদ কহে না। কই আমার বাবা তো এসে বলে না যে অসীম অমুক জায়গায় আছি। সেটা কারো বোঝা কেউ বহে না, স্বীয় কর্ম যায় করে একদিন চুপ করে ডুব দিতে হবে এই অচিন সাগরে। তাহলে আমি কে, ছিলাম কোথায়, যাব কোথায়, এই ভাবনায় যখন মানুষ নিমগ্ন হয় মানুষটা কিন্তু শান্ত হয়ে যায়। তখন সে সদ্গুরু খুঁজে বেড়ায়, কার কাছে যায়, কার কাছে সন্ধান পায়। আর সদ্গুরুর কাছে থেকে সাধনা নিয়ে যখন দেহ আত্মা পৃথকত্ব বুঝে মুক্ত হয়, সেই মানুষ প্রেমানন্দে নেচে বেড়ায়, সে আর বন্দী থাকে না কারায়। তাহলে আমি কিন্তু আগেই এই লোহার ডান্ডা দিয়ে বুঝাইছি, এইবার জীবের মধ্যে যাচ্ছি। তাহলে এই লৌহ দণ্ডটা স্থির যেমন, বদ্ধজীব মায়ার কুয়োর মধ্যে স্থির তেমন। তাহলে ওকে স্থির থেকে যদি ঈশ্বরের দিকে গতিশীল করতে হয়, তাহলে এটাতে কি করেছি, বল প্রয়োগ করেছি। তাহলে ওই জীবাত্মাকে বল প্রয়োগ করতে হবে। কি বল? হরি বল, কৃষ্ণ বল, গুরু বল। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দুহাত তুলে বলুন হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই যে হরি বল, বল প্রয়োগ করা হলো যখন, এইবার আপনি যতই যাবেন হরিবাসরে যাবেন এই বল প্রয়োগ হবে। আর ঈশ্বরমুখী হতে থাকবেন, আপনি আস্তে আস্তে এগোতে থাকবেন। হরের নাম হরের নাম হরের নাম ওইব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। তাহলে বদ্ধজীবের গতিশীল হওয়ার মতো হরিনাম বল ছাড়া কোনো কিছু নাই। প্রেমানন্দে বাহু তুলে একবার হরি বলো ভাই। তাহলে এবার আপনি ঈশ্বরের দিকে গতিশীল হলেন, আস্তে আস্তে এগোলেন ঈশ্বর প্রাপ্তির পথে, মত্ত হলেন সাধনাতে। অনেকে ভাবে আমি গুরু দীক্ষা নিয়েছি, নামের মালা পেয়েছি, তাহলে বৈষ্ণব হয়ে গেছি, তাতে না। কেবল প্রাথমিকে ভর্তি হয়েছেন আপনি। যেদিন মালা জপার জ্ঞান আর আপনার থাকবে না, হা কৃষ্ণ দেখা দাও দেখা দাও, কোথায় মালার থলি পড়ে থাকবে, চোখের জলে ভেসে ভাব সমাধি হয়ে যায়, কৃষ্ণ কৃষ্ণ বলে পাগলিনী হয়ে যাবে, পাগল হয়ে যাবে। সেদিন ভগবান দেখা দেবে। কারণ জপতে গেলে লাগে জ্ঞান, জ্ঞানে পাওয়া যায় না ভগবান। ঈশ্বর প্রাপ্তি হয় প্রেম ভক্তির দ্বারায়। এখন জপতে থাকেন, কারণ জপিতে জপিতে নাম অজপাতে যাবে। অভ্যাস যোগ আগে পরিপূর্ণ হবে। অভ্যাসে ন তুকৈন্তেও বৈরাগে ন চক্রিচ্ছতে। আপনি যত জপবেন ততই দেখবেন ভিতরে কাজ হতে থাকবে। যত নামকে একদম মনে প্রাণে জড়িয়ে নেন, গুণা দিয়ে আর দরকার নাই, শুধু নাম জপছেন, আর গুণার দিকে আর লক্ষ্য নাই। দেখবেন আস্তে 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 গুণাও সরে যাবে। তারপরে নামের মালা হাতে থাকবে, অজপার ঘরে। যদি বিছানায় শুয়েও পড়ে হৃদয় মন্দিরে, তখন ওই নাম হচ্ছে
হচ্ছে, অজপার ঘরে নাম হচ্ছে। একদম গোপন কথাগুলো বলে যাচ্ছি, তত্ত্বের গোপন ঘরের কথা। যখন বিশুদ্ধ প্রেম ভক্তির উদয় হবে, যেমন ডিম ফেটে বাচ্চা বের হয়, ঠিক তেমন নাম থেকে রাধা গোবিন্দ মূর্তি দেখা দেবে। হরিবল হরিবল। এই জন্যে ভবা পাগলা বলতেন, শালা মুরগির মতো হতে পারিস না। আমি কইছি, কেন মুরগি হবো কেন, আমি মানুষ। কি কও তুমি? ওরে শালা, বুঝলি না? এই ডিমের মধ্যে বাচ্চা থাকে এ কথা জানে লোকে, কিন্তু ডিমটাকে ভেঙে যদি মামলেট করে খাওয়া হয় বাচ্চা পাওয়া যায় না। তাহলে মুরগি কি করে? ডিমটা রেখে বুকের ভরে তা দেয় 21 দিন ধরে, কত কষ্ট করে, গায়ে পোকা পড়ে যায়, খাওয়াটাও নাই থাকে না, মাঝে মাঝে একটু বের হয়, হ্যাঁ তখন বোঝা যায় বের হচ্ছে, বোঝা যায় একটু বের হয়েছে, পোকামাকড় খেয়ে আবার গিয়ে তা দিচ্ছে। ঠিক তো নাকি? তাহলে আমরা তা দিয়েছি কতদিন একটু ভাবুন। তাই দিন হৃদয়েতে নাম রেখে লক্ষ্য যেন নামে থাকে, নামের মধ্যে রাধা কৃষ্ণ বাস করে সর্বক্ষণ। নাম ও কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ, পুণ্য শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নাত্মা নাম ও নামী নাম। ভালো করে শোনো, এই বোধে নাম প্রেমের দ্বারায় যখন তুমি করবে উচ্চারণ, অন্তরে করো ধারণা, তখন আর মুখেও নাম রবে না, হৃদয় মন্দিরে নাম হবে সর্বক্ষণ। গিয়ে সেই প্রেম বাজারে রাধা গোবিন্দ মূর্তি দর্শন করে। এই জন্যে দশবিধ স্তরের পঞ্চম জায়গায় গিয়ে বলা হয়েছে হয়। প্রভু কহে পরশলোক সাধ্যের নির্ণয়, রায় কহে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রভু কহে এহ বাহ্য আগু কহওয়ার, রায় কহে কৃষ্ণে কর্মার্পণে ঈশ্বরদোষার। প্রভু কহে এহ বাহ্য আগু কহওয়ার, রায় কহে স্বধর্ম ত্যাগ ঈশ্বরদোষার। প্রভু কহে এহ বাহ্য আগু কহওয়ার, রায় কহে জ্ঞান মিশ্র ভক্তি সদ্দোষার। প্রভু কহে এহ বাহ্য আগু কহওয়ার, রায় কহে জ্ঞান শূন্য ভক্তি সদ্দোষার। প্রভু কহে এহ হয় 5 নম্বরে এসে, জ্ঞান শূন্য হয়ে যদি প্রেমের দিকে ধায়, বিশুদ্ধ প্রেমের দ্বারাই জীবের ইষ্ট দর্শন পায়। এবার দর্শনের পরে সেবা ক্রিয়া আরম্ভ হয়। তাহলে প্রথম সেবা প্রেম ভক্তির দ্বারাই যখন 6 নম্বরে 5 নম্বরে পেল, 7 নম্বরে দাস হয়ে সেবা কার্য আরম্ভিল। আমার শোনো, তাহলে দাস্য বলেছে এটা দাস্য প্রেমে বাঁধে, বিধানে বাঁধে, কিন্তু দাস্য প্রেমের ঊর্ধ্বে যখন সখ্য প্রেমে গেল, অর্ধেক খাইয়া ফল অর্ধেক কৃষ্ণে দিল, যে কারণে বিধান সেখানে হয়ে গেছে শেষ। বেদ বিধির উপরে ভাব তাহারই আবেশ, তাহা হইতে উত্তম বাৎসল্য নাম ধরে। বাৎসল্য প্রেমের নায়িকা মা যশোদা কৃষ্ণকে শাসন করে, ভগবানকে শাসন করার ক্ষমতা জন্মায়। জটিলায়া শিয়া বলে যশোদার ওঠাই, তোর ছেলে জন্মে যে খারাপ দুরন্ত কানাই, একটু শাসন করিস ধরে মারিস বেঁধে রাখির বাড়ি, ওকে ধরতে পারলে বাঁচাবো না হার করিব গুড়ি। ছেলেটি ভারী খারাপ বাপরে বাপ, কেমনে ঘরে যায়, মাচার তলায় ননির হাড়ি চাপচুপ করে খায়, ভাবে কেউ জানে না কি যন্ত্রণা পড়েছি সংকটে। রান্নাঘরে সোনা বউ শিহরিয়া ওঠে, বোর পায় খাড়ু বাজে কয়না লাজে, ওঠে সকালবেলা শূন্য ভাণ্ড দেখে বউয়ের মুখখানা বড় কালা, দুঃখে প্রাণ বাঁচে না কি যন্ত্রণা, এত কি আর সয়, তোর ছেলের এত বুদ্ধি বোঝা বড় দায়। রাস্তার 2 পাশে কাঁচলা ঘাসে রাখে গিট দিয়া, শূন্য ভাণ্ড লইয়া বউ পরে আছাড় খাইয়া, তোর ছেলে হেসে মরে কবকারে নিত্য কলর ভাঙ্গে, যতগুলি কথা কয় ওই সোনা বউয়ের সঙ্গে, শেষে লজ্জায় মরি ব্রজপুরি কত ছেলে আছে, তোর মতো এমন ছেলে কার বাজন
ধরেছে, চালাকের গুরু গোসাই তোর কানাই কোন দেশে বা ছিল, ওই ছেলেকে ধরবে বলে রসিক ধেয়েছিল, পারল না, কর্মদোষী। তাহলে মায়ের এমন অধিকার জন্মায়, বিশ্বপিতা ভগবানের কান ধরে শাসায়, এমনকি গাভী ছান্দা কঠিন ডোরে রাখে তাকে বন্ধন করে, তবুও শ্রীকৃষ্ণ নটবরে মায়ের দিকে তাকিয়ে রয়। এরপরে আর একটা সেবা কার্য, আমি তাহা করিতেছি ধার্য, যাহাকে কান্তা রস বলা হয়। কিন্তু কান্তা বললেই সর্বশ্রেষ্ঠ নয়, কান্তা আছে তিন প্রকার, কাণ্ড বড় চমৎকার। সাধারণী সামঞ্জস্য, সামর্থ্য রতিক্রিয়ার দ্বারায়। তাহলে সামর্থ্যরতি রাইসমতি, তে কারণে রাধারানী সর্বশ্রেষ্ঠা হলো। রাধা কৃষ্ণ প্রেমানন্দে সবাই হরি হরি বল হরি বল। সাধারণী কান্তা যারা, নিজের সুখ চায় তারা, আর সামঞ্জস্য যারা, সামঞ্জস্য করে চলে সর্বদাই। আর সামর্থ্যরতি হইলে বসে শোনেন জ্ঞানী দলে, নিজের সুখ চায় না কোনো কালে। প্রভুপাদর্শিনীর গানের ভাষায় বলা যায়, তুমি বাসো বা না বাসো ভালো, তাতে কোনো দুঃখ নাই, আমি তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। আলোচনাটা তো এই জায়গা, তুমি এটা বোঝো না। হরিনাম তো লাগবেই, ওই বল প্রয়োগ না করলে স্থির বস্তু তো সামনেই এগোবে না। ও তো চিরকাল ওই মায়ার সংসারেই থাকবে পড়িয়ে, আসবে যাবে, ৮০ লক্ষ জন্মের ঘূর্ণি পাকে পড়বে। হরিবল। ধরো এবার একটা গান গাই, ঠিক আছে? নিতাই গৌর হরিবল। জয় জয়। মধুর ব্রজ রসে, আমি যে আলোচনা করলাম তার সঙ্গে সামঞ্জস্য রেখে গান গাইতে হবে। তুমি ঠিক করো। মধুর ডুবে থাকো না, গোপনে করো গোপী সাধনা, সাধনা রসে ডুবে থাকো না, গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপী সাধনা। মধুর ব্রজ ধামে পঞ্চরস
বাঁধন ধরো শ্রী রাধা চরণ যদি প্রেম রাধা কৃষ্ণ প্রেম ধরো শ্রী রাধার চরণ তোমরা চাও যদি প্রেম ধন ধরো শ্রী রাধা চরণ চাও যদি প্রেম ধরো শ্রী রাধার চরণ রাধা প্রেম ডুরি দিয়ে রাধা প্রেম ডুরি দিয়ে তারে বাঁধন গোপনে করো গোপী সাধনা গোপনে করো গোপী সাধনা অহুইতু কি রাধা প্রেমে রাধা কৃষ্ণ রসরাজ আস্তে এই সামার্থারতির কান্তাই হচ্ছে মাধুর্য রসে পরিপূর্ণ। রসকে কয় ভাগে ভাগ করা হয়েছে? প্রেম রসকে 5 ভাগে। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। যেমন আমাদের ঘরে বিয়ে করলে স্বামী স্ত্রী সম্পর্ক হয়। কোনো কোনো বাড়ি আছে স্ত্রী কৃষ্ণ ভজনান্মুখী, বলছে আমাকে তোমার সোনার মালা দিতে হবে না, একটা তুলসীর মালা দাও, বাড়িতে একটা ছোট্ট মন্দির করে দাও, আর কিচ্ছু তোমার কাছে চাই না, আমাকে একটা রাধা গোবিন্দের মূর্তি এনে দাও, আর একজোড়া করতাল এনে দাও, আমি করতাল বানিয়ে বানিয়ে তুমি যাই করবে আমি তাই সেবা করব, তবু আমরা রাধা গোবিন্দের ভোগ লাগিয়ে প্রসাদ পাব। কিন্তু স্বামী সেই দিকে মত নেই। এসব করে কি হবে? স্বামী মাতাল, রাত নেই দিন নেই, মদ খেয়ে এসে বউ পিটাচ্ছে। আবার কোনো কোনো বাড়িতে স্বামী তারা চাইছে দুজনে মিলে কৃষ্ণ উন্মুখ হবে, স্ত্রী তা না। সন্ধ্যার সময় সিরিয়াল না দেখলে হয় না, কে যাবে তোমার পূজা দিতে? বুঝতে পারছেন কি বলছি? এই জন্যে ঠিক ঠিক মতো স্বামী স্ত্রী মিলন হওয়া খুবই কঠিন। যদি কারো ভাগ্যে হয় তিনি ভাগ্যবান, আমি প্রণাম করি তার রাঙা পায়। অনুমান নয়, বর্তমানের সংসারে বসে দুজনে রাধা কৃষ্ণ ভজন হয়, দুজনই মাধুর্যের জগতে। কারণ জাগতিক আনন্দ তারা চায় না, তারা চায় আমারটা একটু কমে গেছে, দুজনে মিলে আধ্যাত্মিক রস আস্বাদন করতে। তাই এই গানে কি বলা আছে? অহুইতু কি রাধা প্রেমে রাধা কৃষ্ণ রসরাজ প্রেমরি সখী মরে করিলেন কানাল সাজ। তাই গৌর হয়ে নদে এলো, সেই রাধা প্রেম বিতরিল। গৌর হয়ে নদে এলো, রাধা প্রেম বিতরিল। সবাই হরি 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 বলো, হরি 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 বলো, যাবে যাত না। গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপী সাধনা। নিষ্কামে ব্রজ
ভাব এতে কামুকে হয় মরণ, নিত্য লীলায় একাধারে খেলে রসের মহাজন। নিষ্কামে গোপী ভাব এতে কামুকে হয় মরণ, জয় রাধে জয় রাধে। জয় নিতাই গৌর হরি বল, রাধে রাধে। জয় রাধে। জয় রাধে। জয় লাগা ঠিক মতো সুর আউট হয়ে গেছে। জয় রাধে জয় রাধে জয় রাধে হরি হরি বল, হরি হরি বল। নিষ্কামে ব্রজভার এতে কামুকের হয় মরণ, নিত্য লীলায় একাধারে খেলে রসের মহাজন। বাবা অধম অসীম বলে গোপী ভাব আমার জীবনে হলো নালা। অসীম বলে গোপী ভাব জীবনে হলো নালা। অধম অসীম বলে গোপী ভাব জীবনে হলো নালা। অসীম বলে গোপী ভাব জীবনে হলো নালা। ওই ভাব জানে আমার, সেই মধুর ভাব জানে আমার তারক সাধনা। গোপনে করো গোপী সাধনা। গোপনে করো গোপী সাধনা। যে প্রশ্নপত্র করেছিল, হ্যাঁ, সভ্য সভাস্থান, আমি প্রথমবারে ধরে ধরে তার দিয়েছি সমাধান। পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করে গো আমি জবাব দিয়েছি তার। একটার জবাব দিতে কিন্তু বাকি রাখি নাই, একটা বাকি আছে। আপনারা ভুলে গেছেন কিন্তু আমি ভুলি না। একটা শব্দ উচ্চারণ করেছি। কবিগান শোনাও খুব ভীষণ বুদ্ধির দরকার এবং তীক্ষ্ণভাবে এক লক্ষ্য রাখা দরকার। ও বলছিল যারা ঈশ্বরকে মেনে দীক্ষা নেয় তাদেরই বা গতি কি হবে, আর যারা নাস্তিক কিচ্ছু মানে না তাদেরই বা ক্ষতি কি হবে। মনে পড়ে? মনে পড়ে? কেউ তো আমাকে মনে করে দিলেন না, আমি তো ফাঁকি দিয়ে চলে যাচ্ছিলাম। কেউ তো জোর করে টেনে বললেন না দাঁড়ান দাঁড়ান, তো এইটার জবাব তো দিলেন না। তাহলে বুঝতাম সত্যি সত্যি আপনারা প্রশ্ন সঠিকভাবে শুনেছিলেন, আমার জবাবও সঠিকভাবে শুনছিলেন। বুঝতে পারছেন কিভাবে আপনাদের গান শুনতে হবে? তাহলে তো ফাঁকি দিয়ে চলে যাবে।
যে সে কবি বলে পরিচিত হয়ে যাবে। প্রশ্ন এক জায়গায়, জবাব এক জায়গায় দিয়ে একটা গান গেয়ে কেটে কেটে চলে যাবে, বাহ বাহ খুব ভালো গাইল, তাই হবে না? এইবার গতি আর ক্ষতি। যিনি দীক্ষা নিয়েছেন, গুরু তাকে নাম দিয়েছে, নামাশ্রিত হয়েছে, নাম জপছে। নাম জপের একটা ক্রিয়া আছে, প্রত্যেকটা কর্মের কিন্তু একটা ফল আছে। আপনি সাধন ভজন করলে তার একটা ফল আছে, আমি চুরি করলে তার একটা ফল আছে, আছে না? নাম জপলেও তার একটা ফল আছে। অনিচ্ছাতেই জোরপূর্বকও যদি জপেন, গুরু বলছে তো আমাকে জপতে হবে এই টাইমটা, তারও ফল আছে। দেখবেন একটা ভালো গান মাইকে যখন বাজে, ওই গানটা তাড়াতাড়ি করে মুখে আসে না। একটা বাজে গান যখন মাইকে হয়, পূজা, দুর্গা পূজার পূজার সময়, কালী পূজায়, ওইটাই মনে পড়ে বেশি। ও টুনির মা তোমার টুনি আমায় চিনল না, এসব ঠিক না? ওইটা ভীষণ বাজে গান, কোনো ভালো গান না। আপনি দেখবেন যে একদম গাচ্ছে, কি একটা গান গাই না, না না দাঁড়াও, ওটা তো আছে, ভালো গানটা তো। ওটা খুব সম্ভব ও পান্নালাল ভট্টাচার্যের গান, ওই কালী পূজার সময় গায় না, চাই না মাগো রাজা হতে, রাজা হবার, আমি চাই না মাগো রাজা হতে, রাজা হবার সাধে নাই মাগো, পাই জানো দুবেলা খেতে। এটা আমরা কেউ গাবো না, কিন্তু ওই যে একটা কি বেরোইছে, সি 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 ননি নাকি, সি 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 সি, হায় হায় রে, ছোট বড় সবাই গায় রে, গায় না? কায়দা আছে। নাম কিন্তু সহজে আপনার মনের মধ্যে জড়াবে না, এটাকে জড়ানোর চেষ্টা করতে হবে। দেখবেন কত আজে বাজে চিন্তা আসবে, মোটে ইচ্ছা করছে না, জোর করে নাম জপেন, জপতেই হবে আমাকে, গুরু বাক্য দিয়েছে, গুরু বাক্য। হরি বল। জপতে জপতে কি হবে জানেন? মৃত্যুকালে এই নাম যদি আপনার জপা থাকে, যে কোনোদিন জপে না তার এক রকমের ভাব, সে যা যা করেছে, আর ইনি নাম জপেছে, ভাগবত কথা শুনেছে, গুরু ধ্যান করেছে, রাধাকৃষ্ণের চিন্তা করেছে, কীর্তনের আসরে গেছে, কৃষ্ণ লীলা শুনেছে, মৃত্যুকালে ঠিক ওইগুলো ভাসবে। দেখবেন আপনি কীর্তন শুনতে শুনতে রাত্রিতে স্বপ্ন দেখছেন, যেন কীর্তন শুনছেন। স্বপ্ন না, আপনি হেঁটে যাচ্ছেন কি বাসে যাচ্ছেন, মনে হয় ওই যে কীর্তন হচ্ছে। কারণ আমি একবার এরকম আমার হয়েছে, আপনাদের হয় কিনা আমি জানি না, নাম কীর্তন শেষ হয়ে গেছে, তাও মনে হয় হচ্ছে, আমি শুনছি। ঠিক এইরকম লীলা আপনি শুনতে শুনতে লীলা দর্শন করতে হবে আরোপের ঘরে। যখন কীর্তনিয়ে গাইবে, শ্রীকৃষ্ণ ধেনু বৎস নিয়ে গোচারণে রওনা হয়েছে, আপনাকে দেখতে হবে গাইগুলো যাচ্ছে, ছোট ছোট বাছুরগুলো যাচ্ছে, শ্রীকৃষ্ণ
হাতে মুরলি, গোচারণে যাচ্ছে। আর সুদাম সখা শ্রীরাম বলছে, কানহাইয়া রে, তাড়াতাড়ি করে চলে আয় ভাই। আপনি দেখবেন এইগুলো, একে বলে আরোপে দর্শন। আপনি প্রতিদিন বৃন্দাবনে যেতে পারেন টিকিট ছাড়া, নিজের বাড়ি বসে। প্রতিদিন যমুনায় স্নান করে পঞ্চকোশ পরিক্রমা করতে পারেন। বললেন আপনি কি বলছেন, আপনি এসব আজগুবি কথা? হ্যাঁ, এবং সেই ফলটা আপনার সবচেয়ে বড় ফল হবে। আরোপের ঘরে প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে বসবেন। দেহ এখানে আছে, আপনি চলে গেছেন বৃন্দাবনে, যমুনায় স্নান করছেন। যমুনা মায় কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, রাধা রানী কি জয়। ওখান থেকে আপনি পঞ্চকোশ পরিক্রমা আরম্ভ করলেন আরোপের ঘরে। কথাটা বুঝলেন কি বলছি? প্রত্যেক দিন। তাহলে আপনার যে মনোময় কোষ, এই কোষের মধ্যে কিন্তু আপনার কৃষ্ণ কথা, কৃষ্ণ ভাবনা, কৃষ্ণ লীলায় নিমজ্জিত হয়। ঠিক মৃত্যুকালে ওই সব দর্শন পাওয়া যায়। বাইরে কেউ বুঝতে পারবে না, কিন্তু আপনার চোখ বন্ধ হয়ে গেছে, কথা বন্ধ হয়ে গেছে, নিঃশ্বাসও বন্ধ হয়ে গেছে, কিন্তু আত্মা ঠিক ওই আনন্দের বাজার, সেই প্রেমানন্দে কীর্তন হচ্ছে সাধু গুরু বৈষ্ণব। হরিবল হরিবল। গুরু এসে আপনার সামনে দাঁড়িয়েছে। ভগবান সংবিধানে কি বললেন? তার সংবিধান হচ্ছে গীতা। অন্তকালে চ মামেব শরণমুক্ত কলেবরং য প্রয়াতি সতদ্ভাবং যাত্রী নস্তত্র সংশয় জং জং বাপি শরণং ভাবং ত্যাজত্যন্তে কলেবরং। তাহলে মৃত্যুকালে এই ভাবনার মধ্যে দিয়ে যদি কেউ দেহত্যাগ করে, তাহলে সে সচ্চিদানন্দময় শ্রীকৃষ্ণের পদপ্রান্ত প্রাপ্ত হয়। আর যারা নাস্তিক, তারা তো এইসব কিছুই মানে না। তারা যেমন কর্ম করবে, মৃত্যুকালে তেমন ছবি ভাসবে। যদি কাউকে মার্ডার করে থাকে, যদি অন্যায় কাজ করে থাকে, ওই সব ভাববে, হ্যাঁ বাবা, তার চোখ মুখ উল্টে যাবে। আর সাধু বৈষ্ণবরা দেখবেন চোখ মুখ উল্টে যাচ্ছে না, মনে হচ্ছে ধীরে ধীরে ঘুমিয়ে যাচ্ছে রাধা গোবিন্দের আনন্দের বাজারে। হরি হরি বল, হরি বল। এখন তুমি বুঝে দেখো গতি আর ক্ষতি কি হতে পারে। আমি আর বিশ্লেষণ করব না, এরপরে আরো আছে। সেগুলো যদি জিজ্ঞেস করে এসে আমার কাছে, তাহলে কি কি কর্মের কি কি ফল হয় সেগুলো লেখা আছে, বলে দেব। যার প্রথমবারে বেশি বলা নিষ্প্রয়োজন। এইবার দেখি আমার শিষ্য কি বলে সবারই সদর। তার কথা শুনে শুনে মনে আছে ভাবো, আমি আবার এসে সভা পাশে জবাব দিয়ে যাব। ছোট কবিগান কি বলছো? কবিগান তো একবারের নয়, দুইবার ওঠে। এইবার সে আর একবার আসবে আপনাদের নিকটে, আবার এসে রসভাষে কিছু নূতন প্রশ্ন করবে গান। সেইগুলো ধরে ধরে আমি আবার দেব সমাধান। সুন্দর সভা হয়েছে আজ, পরিদর্শন। একবার দুহাত তুলে হরি হরি বলুন সর্বজন। প্রেমের বাজার মিলে গেছে গো, এসেছে ভক্ত ভক্তার
প্রেমানন্দে বদন ভরে বলুন হরি হরি। প্রথমবারে বেশি বলে তারে নাই তো প্রয়োজন, প্রথমবারের ভাব আমি করি সমাপন। যাক চলে বেশি বলে কিবা প্রয়োজন, যেভাবে তে প্রশ্ন করলো উত্থাপন, প্রত্যেকটার জবাব দিতে রাখি নাই বাকি। অন্তরে অন্তরে হলাম আমি সুখী। এরপর সে এসে বলুক সবার ঠাই, আমি আবার এসে দাঁড়াবো, তাতে বাধা নাই। পুনরায় প্রশ্ন যখন করিবে তো দান, আমি এসে বসে বসে দেব সমাধান। এই তো অন্তরে করি বিবেচনা, তবে আর তাদের বেশি কথা বলিতে যাব না। প্রথমবারের ভাব আমার ক্ষান্ত হয়ে গেল। জয় জয় রাধা কৃষ্ণ প্রেম